2024 সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রথম পর্যায়ে অ্যাপ্লাই করার পরেও কলেজ পাওনি অথবা পছন্দের কলেজ আসেনি, তো তারা দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে যাচ্ছ। তো দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে গেলে দেখতে হবে যে ওই কলেজে কতটি সিট বাকি রয়েছে। তো সেটা অবশ্যই তোমার জানতে হবে, তাহলেই সেই বুঝে তুমি ওই কলেজে আবার অ্যাপ্লাই করতে পারবে। তো এটা জানারও কতগুলো পদ্ধতি আছে। প্রথমে তুমি এই এক্সএ অ্যাডমিশনে এসে তুমি তোমার নিজস্ব প্রোফাইলে চলে আসবে। এখানে আসার পর উপরে কর্নার থ্রি ডটে ক্লিক করবে। এখানে ক্লিক করে দেখতে পাবে এই যে এখানে লেখা আছে কলেজ অনুসন্ধান। তো এই 2 নম্বরে কলেজ অনুসন্ধানে তোমরা ক্লিক করবে। তো এবার ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা তোমাদের ওই কলেজটা দেখতে পারবে। তো আমি ঢাকা সিটি কলেজে কতটি আসন বাকি রয়েছে সেটা দেখতে যাচ্ছি। তো সেজন্য প্রথমে বোর্ড সিলেক্ট করবে, ঢাকা বোর্ড, তারপরে কোন জেলা, ঢাকা জেলা, তারপরে থানা, কলেজটা যেই থানায় অবস্থিত সেই থানা সিলেক্ট করবা। তো ঢাকা সিটি কলেজ এই এই ধানমন্ডিতে অবস্থিত। তো ধানমন্ডি সিলেক্ট করে নিচ্ছি। তো ধানমন্ডি সিলেক্ট করার পরে দেখবে তোমার কলেজ নামে আবার আরেকটা অপশন চলে আসবে। তো এখানে কলেজ তুমি যেই কলেজটা দেখতে যাচ্ছ, তো আমি ঢাকা সিটি কলেজ দেখব। তো এখানে ঢাকা সিটি কলেজটা আমি খুঁজে নিচ্ছি। এই যে পেয়ে গেছি ঢাকা সিটি কলেজ। তো এটা ক্লিক করবে। তো এটা ক্লিক করার পরে এই যে দেখতে পারবে নিচের দিকে দাঁড়াও, এই যে দেখো এখানে দেখতে পারবে যে কোথায় কতটি আসন বাকি রয়েছে। তো এখানে আসার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। তো এখানে নিচের দিকে আসলে দেখতে পাবে এই যে এখানে লেখা আছে বরাদ্দকৃত মোট আসন সংখ্যা। এই যে এটাই হলো দ্বিতীয় পর্যায়ে আবেদনের ক্ষেত্রে ফাঁকা সিট সংখ্যা। তো এখানে মোট 135টা আসন বাকি রয়েছে। এখানে মনে হয় 850টা সিট, তো তার মধ্যে 135টা এখনো বাকি রয়েছে। তো তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানেও ফিমেলদের জন্য ইংলিশ ভার্সনের 26টা বাকি রয়েছে। তো এই যে এখানেও দেখছো বরাদ্দকৃত আসন সংখ্যা 267টা। তো এখানেও বাকি রয়েছে, মোট অনেকগুলো আসন বাকি রয়েছে। তো এভাবেই তুমি তোমার পছন্দের কলেজে দেখতে পারবে যে কতটি আসন বাকি রয়েছে। এভাবে তুমি যে কোনো কলেজের কতটি আসন বাকি রয়েছে তা জানতে পারবে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ক্ষেত্রে। এটা কিন্তু মডিফাই হয়ে এসেছে, অর্থাৎ মোট কতটি আসন ছিল সেটা দেখাবে না, দ্বিতীয় ক্ষেত্রে কতগুলো আসন ফাঁকা রয়েছে সেটা দেখাবে। মোট কতটি আসন রয়েছে সেটা অন্য ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে, কিন্তু এখানে দেখতে পাবে যে মোট কতটি আসন ফাঁকা রয়েছে সেটা জানতে পারবে। তো এই ছিল পদ্ধতিটা যে কিভাবে তুমি তোমার পছন্দের কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেগুলো জানতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।